আসসালামু আলাইকুম প্রিয় কবুতর পালক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে আমি নতুন কিছু কবুতর কিনেছি, তাই ওগুলো নিয়ে বাসা যাচ্ছিলাম। যাওয়ার সময় অনেক ভাঙ্গা রাস্তা ছিল, তাই অনেক ঝাঁকুনি খাইতে হয়েছে। আর বাক্সটাও ছিল অনেক ছোট, আর বাক্সটা অনেক ছোট থাকার কারণে কবুতরগুলো অনেক ঝাঁকাঝাঁকি করছিল। আর বাসায় এসে দেখি যে অনেক বৃষ্টি হচ্ছিল, যার কারণে ছাদে অনেকক্ষণ সময় ধরে দাঁড়িয়েছিলাম, কিন্তু অনেক বৃষ্টি হয়েছিল অনেক গরমের পর। আর এই ফাঁকে আমি একটু ক্লিপ নিয়ে নিলাম, নিজের একটু ভিডিও করলাম। আর চিন্তা করে গেছিলাম যে নতুন কবুতরগুলো কোথায় রাখবো। তারপর হঠাৎ মনে হলো যে আমার নিচে একটা খালি রুম পড়ে আছিল, ওই রুমে নিয়ে আসলাম কবুতরগুলোকে। এখানে ছেড়ে দিলাম কবুতরগুলোকে, ওরা হাঁটাহাঁটি করতেছিল। আর একটু খাবারও দিয়ে দিলাম, খাইতেছিল সবগুলাই। আর নতুন কবুতরের মধ্যে এই যে সিরাজি দুইটা আসিল, তারপর পটার আসিল দুইটা, আর দুইটা কিং আসিল। আর এই সাদা মাদিটা হচ্ছে আমার পুরনো, এটা একটু টাল, একটু অসুস্থ ছিল, যার কারণে নিচে নিয়ে আসছিলাম। এই যে কিং দুইটা এখানে দাঁড়িয়েছিল, তারপর ওদেরকে আস্তে করে নিচে নামিয়ে দিলাম। নিচে নামানোর সাথে সাথেই নটা অনেক দৌড়াচ্ছিল মাদিটাকে, কারণ মাদিটা ডিমে ছিল, যার কারণে অনেক দৌড়াচ্ছিল। আর হঠাৎ খেয়াল করলাম যে আমার এই যে সিরাজি, এটা একটু অসুস্থ হয়ে পড়ছে। আর এই নটা অনেক বেশি ডিস্টার্ব করতেছিল, সবগুলাকে খাবার খাইতে দিচ্ছিল না, যার কারণে ওকে খাঁচায় আটকে রাখছিলাম কিছু সময়ের জন্য আর কি। তারপর হঠাৎ দেখলাম যে সবগুলা একটু অ্যাক্টিভ আছে, আস্তে আস্তে অ্যাক্টিভ হচ্ছে, একটু খাবারও খাইতেছে। আমি এদেরকে খাবারের সাথে পানিও দিয়ে দিছিলাম, যার কারণে পানিও খাইতেছিল। আর দেখেন পটার নটা কী করতেছে সিরাজিটার সাথে। আর এদিকে কিং নটা মনে হচ্ছে যে খাঁচাটা ভেঙে ফেলবে, এরকম একটা অবস্থা, বেরোনোর জন্য একবারে পাগল হয়ে গেছিলো। তারপর হঠাৎ খেয়াল করলাম যে আমার সিরাজির নটা অবস্থা পুরাই খারাপ। তারপর আর কিছু বলার নাই, মানে সিরাজির নটটাকে আমি আর বাঁচাতে পারি নাই। অনেক খারাপ লাগতেছিল, কারণ নতুন একটা কবুতর, আর কার্টুনটা ছিল অনেক ছোট। তারপর বৃষ্টি থামার পর গেলাম ছাদে গিয়ে দেখলাম যে কবুতরের ঘরের অবস্থা একেবারেই পুরাই খারাপ, পানি জমে একেবারে ভরে আছে, পানিগুলো বের হইতেছিল না। আর কবুতরের বাচ্চাগুলোও আছে, দেখুন সবগুলো উড়াউড়ি করতেছিল। এখানে মনে হচ্ছিল যে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, কারণ বৃষ্টি হইতেছিল। আর আমি আমার নতুন কবুতরগুলোকেও এখানে নিয়ে এসেছিলাম ছাদের উপরে, বৃষ্টি থামার পর সবগুলোকে খাঁচায় রাখছিলাম। আর পটার একটা ছেড়ে দিছিলাম বাইরে। তারপর আস্তে আস্তে আমার কাজ শুরু করলাম পানি সাফ করার। তারপরে দেখুন পানিও ভরে আছে ঘর পুরোটাই। আর ওইদিকে আমি আমার খাঁচা, কূপ সবগুলাই বাইরে বের করার পর দেখেন কবুতর সবগুলোকে সাথে ছেড়ে দিয়েছিলাম। আর নতুন কবুতর তো, যার কারণে আমি একটু ভয় পাইতেছিলাম, আবার একটু সাহস ছিল, কারণ এই কবুতরগুলো এতটা উড়তেও পারতো না, কারণ আমি জানি যে এই কবুতরগুলো এতটা উড়তে পারে না। আমার ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর অবশ্যই সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।